হাই, আজকে ছিল ভাইফোঁটা। আর জানো তো এবারে ভাইফোঁটাটা আমার একদম অন্যরকম কেটেছে। আমার মামা বাড়িতে অনেক বড় করে ভাইফোঁটা সেলিব্রেট করা হয়। আমি প্রতিবার মামার বাড়িতেই যাই। আমার মাসি, আমার মামার প্রায় সবই ছেলে, মানে আমি একটাই বোন, আমার 7-8টা ভাই, মানে বুঝতেই পারছো আলাদাই ব্যাপার। আমরা ভাইফোঁটা আসলে সবাই আবার একসাথে হই আর ভীষণ মজা করি, কিন্তু এবার আর সেটা হলো না। কারণ পুজোর কিছুদিন আগেই আমি আমার দাদুকে হারিয়েছি, তো সেই কারণে মামা বাড়িতে তো এবার আর ফোঁটা হচ্ছে না। আমি দিতে পারবো আমার মাসির ছেলেদের, মামার ছেলেদেরকে না। কারণ এবার আমার গপুকে, আমার পিসির ছেলে, আমার ভাই আর আমার মাসির ছেলেকেই ফোঁটা দিয়েছিলাম শুধু। পিসি এখানে বাবা, ভাই, জেঠুদেরকে ফোঁটা দিচ্ছিল। আর আজকে আমি এই টু পিসটা পরেছি, আর এই যে এখন গপুকে নিয়ে আসলাম, গপুর জায়গায় বসে প্রথমে গপুকেই ফোঁটা দিয়ে নিলাম, আর তারপরে দিচ্ছিলাম আমার পিসির ছেলেকে ফোঁটা। তো এখানে ওকে আশীর্বাদও করে দিলাম একটু। তারপরে তো শুরু হলো গিফট দেওয়ার পর্ব। দেখো আমাকে কি সুন্দর একটা শাড়ি দিয়েছে, আর আমি ওকে একটা জামা দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে আমার মাসির ছেলে, ওকেও ফোঁটা দিচ্ছিলাম। আরও মাসির ছেলেকে বলেছিলাম, কিন্তু ওরা কেউ আর আসেনি, তো একটু মনটা খারাপই হচ্ছিল। তো যাই হোক, এখানে গিফট দেওয়ার পর্ব মিটে গেছে, আর আমি এবার আমার ভাইকে দিয়ে নিচ্ছি। আর এই সময় না খুব হাসাহাসি হচ্ছিল, কারণ আমি ওকে বলছিলাম যে সবাই তো গিফট দিল, তাহলে তুই আমাকে কি গিফট দিবি। যাই হোক, ওকে আমি একটা জামা দিয়ে দিলাম, আর ও কিন্তু আমাকে গিফট দিয়েছে, সেটা আমি তোমাদের কাল দেখাবো। আর আমি এখানে বলছিলাম যে তোরা কেউ আমাকে প্রণাম করলি না, আমি ফোঁটা দিলাম। তো যাই হোক, সবাই এখানে প্রণাম করে নিল। তো যাই হোক, আমার থেকেও বেশি আজকে আমার মায়ের মন খারাপ, কারণ আমি যাওয়া ফোঁটা দিতে পেরেছি, মা তো তাও দিতে পারেনি। যাই হোক, সামনের বছর হবে, কোনো ব্যাপার না। তো এখানে দেখো মাটন দিয়ে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, আর আমি মাটন কম, আলু কিন্তু বেশি খাই। তো যাই হোক, এভাবেই কাটলো আমার ভাইফোঁটা।